আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ফ্যাসিস্ট পতনের পর আগামীর যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, এমন ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তার দল ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজেকে সামলে ফের দাঁড়িয়ে আবারও শুরু করলে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বসেই বক্তব্য দেন, শেষ করেন জামায়াতের আমির। বলেন, জামায়াত নির্বাচিত হলে তাদের কোনো এমপি মন্ত্রী শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না, নিজেরা দুর্নীতি করবে না এবং কাউকে করতেও দেবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন নূর হোসেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নানা কারণে ঐতিহাসিক। প্রথমবারের মতো এই উদ্যানে জামাতের এত বিশাল সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়া লাখ লাখ নেতাকর্মী আর সমর্থকদের স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শেষে বক্তব্য দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 2024-এর গণঅভ্যুত্থানে আবু সাইদরা বুক পেতে জীবন দিয়েছেন নতুন বাংলাদেশ গড়তে। বলেন, ফ্যাসিবাদের পতনের পর এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু হলেও অনুষ্ঠানস্থলে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়। শুরু থেকেই সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ সময় ধরে সবার বক্তব্য শোনার পর সবশেষ যখন বক্তব্য দিচ্ছিলেন, 67 বছর বয়সী বর্ষিয়ার নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার প্রথম প্রমাণ হচ্ছে মিনিট খানেক পর সবাইকে অবাক করে আবারও দাঁড়িয়ে তার অসমাপ্ত কথা আবারও শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বক্তব্যরত অবস্থায় আবারও পড়ে যান ডাক্তার শফিক। এরপর চিকিৎসকরা তাকে আর বক্তব্য না দেওয়ার অনুরোধ করলেও তা উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে তার অবশিষ্ট বার্তা বসেই শেষ করেন জামায়াতের আমির। আমার মওত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামায়াতে